ঠাকুরের লীলা কথার অন্ত নেই, প্রত্যেকেই তার লীলা পেয়ে থাকেন। তিনি শ্রীদেহে যেমন লীলা করেছেন প্রত্যেকের সঙ্গে, শ্রীপটেও ঠিক তেমনিভাবেই প্রত্যেকে তার উপস্থিতি বুঝতে পারে। ঠাকুর তখন অন্য জায়গায় ছিলেন। নোয়াখালীর গাবগাঁয়ে যোগেশচন্দ্র মিত্র থাকতেন। তো তিনি বিপত্নিক ছিলেন। ঠাকুরের কথা হচ্ছে স্বামী স্ত্রী হচ্ছে এক অঙ্গ, যেখানে স্বামী স্ত্রীতে ভাব নেই সেখানে ঠাকুরেরও অবস্থান নাই। তো সেই যোগেশচন্দ্র মিত্র যতবার তিনি বিয়ে করছেন ততবার তার স্ত্রী মারা যাচ্ছেন, বিপত্নিক তিনি। আবারও তার বিয়ে করার ইচ্ছে হয়েছে, কেননা ঘরে স্ত্রী না থাকলে সেই ঘর তো কেমন একেবারে পুরো শ্রীহীন হয়ে থাকে। কোনো মেয়ের বাবাই সাহস পায় না এই যোগেশচন্দ্র মিত্রর সঙ্গে বিয়ে দিতে, কিন্তু এক গরিব পিতা ভগবানের ঠাকুরের উপর ছেড়ে দিয়ে তার মেয়েটিকে যোগেশচন্দ্র মিত্রর ঘরে বিয়ে দিলেন। এবার মেয়েটির বাড়ির লোক সবাই ঠাকুরের আশ্রিত ছিলেন। মেয়েটি ঠাকুরের একটি শ্রীপট এনে তার ঠাকুর ঘরে তাকে স্থাপন করেছিলেন। এই যোগেশচন্দ্র মিত্র অসভ্য অশালীন ভাষায় তাকে মাঝে মাঝে নানান বাজে বাজে কথা বলতেন। একদিন এত বাজে কথা এই ঠাকুরের শ্রীপট নিয়ে এবং ঠাকুর সম্পর্কে বলেছেন, তার ভদ্রমহিলার এই যোগেশচন্দ্র মিত্রের স্ত্রীর খুব কষ্ট হয়েছে। গিয়ে ঠাকুর ঘরে গিয়ে তিনি ঠাকুরের শ্রীপটের সামনে গিয়ে বললেন, এই আমি অন্ন ত্যাগ করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার স্বামীর মনের পরিবর্তন করতে না পারবে ততক্ষণ আমি অন্ন গ্রহণ করব না। এই অকাতরে ডাক। ঠাকুর ছিলেন তখন অন্য জায়গায়, নোয়াখালীতে ছিলেন না, কিন্তু ঠাকুর ডাক শুনলেন ভক্তের। এই যে এইগুলি যদি একবার মনের মধ্যে ভাবা যায় তাহলে প্রত্যেকের ভেতরটা কিন্তু কেঁপে ওঠে ভীষণভাবে। ও নোয়াখালীর গাবগাঁয়ে ও ঠাকুর ঘরে বসে ঠাকুরের শ্রীপটের সামনে বলেছে যে তুমি যদি আমার স্বামীর মনের পরিবর্তন না করে দাও তাহলে এই যে আমি অন্ন ত্যাগ করলাম। ঠাকুর অন্যত্র এই ভক্তের এই কাতর ডাক তার কাছে পৌঁছল। তিনি শুভময় দত্তকে, তার একনিষ্ঠ ভক্ত ছিলেন শুভময় দত্ত, সেই শুভময় দত্তকে তিনি টেলিগ্রাম করলেন সত্বর আসার জন্য এবং তাকে যেন নোয়াখালীতে নিয়ে যাওয়া হয়। নোয়াখালীতে পৌঁছে তিনি বললেন আমি গাবগাঁয়ে মিত্র বাড়িতে যাব। এবার ঠাকুর আসছেন, ঠাকুর ঢুকেছেন, ঠাকুর ঢুকে সরাসরি ঠাকুর ঘরে গেলেন, গিয়ে সেই মাকে গিয়ে বললেন 3 দিন ধরে অন্ন গ্রহণ করেন নাই, ওঠেন গিয়া খান গিয়া। এবার ওই মিত্রবাবু কোথায় খোঁজা হচ্ছে, মিত্রবাবু তো ভয়ের চোটে পালিয়ে গেছে বাড়ি থেকে। তখন তাকে খুঁজে পাওয়া গেল, তিনি কিছুতেই আসতে সাহস পাচ্ছেন না যে ঠাকুর কি করে জানলেন যে এই যে তার স্ত্রী 3 দিন ধরে কিছু খায়নি, এটা কি করে জানলেন। ভীষণভাবে ভয় পেয়েছেন। তারা জোর করে যখন ঠাকুরের কাছে নিয়ে এসছে তখন ঠাকুরের পায়ে ধরে কাঁদতে শুরু করলেন। ঠাকুর বললেন নাম নেন, নাম পাইলে আর কোনো কিছু চিন্তা থাকে না। এই নামের যে কত বড় শক্তি এবং কতটা মনকে শোধন করে নামে বোধহয় তা বোঝা যায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখের। তাই নাম সবসময় করে যেতে হয় এবং এই যোগেশচন্দ্র মিত্রের মনের পরিবর্তন হয়েছিল এবং পরবর্তীকালে তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং খুব কাছের জন ছিলেন। জয় রাম, জয় রাম।